মাত্র ৫ মিনিটের জন্য প্রাণে বেঁচে গেলেন আমাদের বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল। গতকাল নিউজিল্যান্ডে হ্যাগলি ওভাল মাঠের মধ্যে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের সাথে একটা টেস্ট ম্যাচ ছিল। তার ধারাবাহিকতায় তারা একটু অনুশীলন করার জন্য নিউজিল্যান্ডের হ্যাগলি ওভাল মাঠের মধ্যে প্র্যাকটিস করছিল। প্র্যাকটিস করার পর তামিম ইকবাল ভাবলেন তিনি শুক্রবারের দিন নামাজ পড়ে আসবেন, তাই বেলা ১:৩০টার সময় তিনি নামাজ পড়ার উদ্দেশ্যে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে একটি মসজিদে তিনি নামাজ পড়ার জন্য যান। কিন্তু নামাজ পড়ার মধ্যে যাওয়ার পথে মধ্যে তিনি শুনতে পেয়েছেন যে ১:৩০ মিনিটে ওখানে একটি সন্ত্রাসী হামলা হয়েছে, বেশ কয়েকজন নিহত হয়েছে। সেজন্য তিনি সেটা শুনে ওখান থেকে ফিরে আসেন। উনি সেখানে আর নামাজ পড়তে যাননি। আপনারা প্রথমে যে ভিডিওটা দেখতে পেয়েছেন সেটা দেখতে পেয়েছেন যিনি সন্ত্রাসী হামলা করেছেন তিনি কতগুলো লোককে মেরেছেন। বাসা থেকে মসজিদে আসা সহ গাড়িতে চলে যাওয়া, ওখান থেকে মসজিদ থেকে আক্রমণ করার পর চলে যাওয়া সহ তিনি তার সব কিছু ধারণ করেছেন তার ক্যামেরা দিয়ে। তিনি বাসা থেকে বের হওয়ার সময় অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়েছিলেন এবং সেগুলো তিনি তার নিজের ক্যামেরায় ধারণ করে লাইভে সেগুলা প্রকাশ করেছেন মানুষের সামনে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার বাইরে গেলে কতটুকু নিরাপত্তা পায় আমরা জানি না। বাহির থেকে যখন কোনো খেলোয়াড় আসে বাংলাদেশে খেলার জন্য, ওয়েস্ট ইন্ডিজ, জার্মান, তারপর আপনি বলেন এই ইন্ডিয়া, যে কোনো দেশ থেকে যখন বাংলাদেশে খেলতে আসে আমরা তাদেরকে সুরক্ষা দিই, তাদেরকে নিরাপত্তা দিই, তাদেরকে গার্ড দেওয়ার মাধ্যমে আমরা তাদের নিরাপত্তা রক্ষা করি। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের কীরকম নিরাপত্তা দেয় সেটা আমি জানি না। তবে আমি বাংলাদেশের যে ক্রিকেটার তাদের উপরে যারা কর্মকর্তা আছেন তাদেরকে বলবো, আপনারা যখন আমাদের দেশের জাতীয় দলের ক্রিকেটারগুলোকে যখন বাইরে নিয়ে যান তখন তাদের নিরাপত্তার ব্যাপারে কতটুকু আপনারা সচেতন সেটা আপনারা একটু দেখবেন। কারণ বাহির থেকে যখন কোনো খেলোয়াড় আসে তখন আমরা তাদেরকে অনেক নিরাপত্তা দিই, সেটা আমরা সাধারণ জনগণ হয়তো সেটা বুঝতেই পারে না কীভাবে কঠোর নিরাপত্তা দিই আমরা তাদেরকে। ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে যাই, চট্টগ্রাম থেকে আপনারা যেখানে স্টেডিয়াম থাকে সেখানে আমরা অনেক নিরাপত্তার মধ্যে নিয়ে যাই। কিন্তু আসলে বাংলাদেশের যে খেলোয়াড় তারা বাইরে গেলে কতটুকু নিরাপত্তা পায় সেটা আমি জানি না। তবে আমি বলবো ওইটার নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশের জাতীয় খেলোয়াড়দের উপর যেন ওইটা তদারকি করা হয়। আমাদের জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল প্রাণে বেঁচে গিয়েছেন। একটু 5 মিনিট পরে যদি তিনি ওখানে যাইতেন, ওই মসজিদে যাইতেন, হয়তো তিনি মারা যেতেন। আল্লাহ এটা হয়তো নসিবে রাখছে, উনি বেঁচে গেছেন। আমরা সবাই